আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব দুধ কলা এবং ডিম দিয়ে কিভাবে ক্যারামেল পুডিং তৈরি করা যায়, তাও আবার চুলায়। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি সহজ এবং ভালো লাগবে। আর আমার আজকের সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। আর এই পুডিংটা বানানো একেবারেই সোজা। তো চলুন দেখে আসি কিভাবে আমি আজকের দুধ কলা এবং ডিম দিয়ে ক্যারামেল পুডিং তৈরি করব। তার জন্য আমি একটা বোলে 5টা কলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 3টা ডিম। আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিম এবং কলাটা আমি খুব সুন্দর করে এই কাঁটা চামচ দিয়ে ভেঙে নিব। আপনারা চাইলে একদম সরাসরি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে ভেঙে তারপরে মিশিয়ে নিব। কলা এবং ডিম যখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এখানে আপনারা চাইলে এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, যাতে ডিমের গন্ধটা চলে যায়, তার জন্য ভ্যানিলা এসেন্সটা দেওয়া হয়েছে। তবে আপনারা এটা স্কিপ করে আপনারা এলাচের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি খুব সুন্দর করে আবারও খুব সুন্দর করে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি, আর দিয়ে দিব হলো এখানে 3 কাপ লিকুইড দুধ। আর দুধটাকে জাল করে আগে থেকে ঘন করে ঠান্ডা করে নেওয়া দুধ। আর এখানে দিয়ে দিচ্ছি হলো একটু লবণ, তবে লবণটা স্কিপ করতে পারেন, লবণটা পুরোটাই অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমি খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিচ্ছি। চিনিটা না গলা পর্যন্ত আমি এরকম করে নিব, মানে মিশিয়ে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারের মধ্যে দিয়ে কিন্তু একদম ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি এখানে পানি দেব না, চাইলে আপনারা একটু সামান্য পানি দিয়ে দিতে পারেন ক্যারামেল তৈরি করার জন্য। আর আমি পানি দিচ্ছি না, আমি ডাইরেক্ট ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি পানি ছাড়াই। তো ক্যারামেলটা যখন এরকম কালার চলে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এর থেকে যদি আরো বেশি গাঢ় করতে চান, অনেক ডার্ক হয়ে গেলে কিন্তু ক্যারামেলটা তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। তো এই কালারটা কিন্তু একদম ঠিক আছে, একদম পারফেক্ট আছে। এখন যে মোল্ডে আমি পুডিংটা বেক করব সে মোল্ডের মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দিলাম একদম সরাসরি। আর এখানে ক্যারামেলটা সেট হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ক্যারামেলটা সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ক্যারামেলটা সেট হয়ে গেছে আমার। একদম ঢেলে দিয়েছি, ঢেলে সমান করে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যারামেলটা সেট হয়ে গেছে। কারণ হচ্ছে আমি এখানে পানি ইউজ করিনি, এই জন্য পানি ছাড়াই ক্যারামেল তৈরি করলে এরকম খুব সুন্দর করে তাড়াতাড়ি ক্যারামেলটা বসে যায়। ক্যারামেলটা যখন সেট হয়ে গেছে তখন আমি এখানে দুধ কলা এবং ডিমের মিশ্রণটা এরকম সেঁকে নিচ্ছি। আপনারা দুধ, ডিম এবং কলা যদি ব্লেন্ড করেন তাহলেও কিন্তু এরকম সেঁকে নিতে হবে। আর যদি আমার মতো হাত দিয়ে করতে চান তাহলেও কিন্তু এরকম সেঁকে নিতে হবে। সেঁকার পর দেখা যাবে যে অনেক দানাভাব কিন্তু থেকেই গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি চামচ দিয়ে এরকম করে নিব যাতে সম্পূর্ণ মিশ্রণটা চলে যায় নিচের দিকে। তারপরও কলার যে ভিতরে কালো কালো ভাব সেগুলো কিন্তু যায় না, এগুলো কিন্তু থেকেই যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঘনত্ব হয়েছে বা ঘনত্ব করতে হয় এই পুডিং এর মিশ্রণটা। তো দেখতে পাচ্ছেন এখন আমি চলে এসেছি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে একটা কাগজ এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি আগে থেকেই কিছুক্ষণ গরম করে নিয়েছিলাম, জাল করে নিয়েছিলাম। খুব সুন্দর করে যখন গরম হয়ে গেছে পাতিলটা তখন আমি দিয়ে দিব পুডিং এর বাটিটা বসিয়ে দিয়েছি। খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে আর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে যাতে কোনো ধরনের কোনো বাতাস টাতাস যাতে না ঢুকে এর মধ্যে বা বেরিয়ে না আসে, ভিতরে যে ভাবটা ওটা যাতে বাইরে না বের হয়ে আসে এদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি একটা প্লেট দিয়ে তারপর চাপা দিয়ে দিলাম একদম 50 মিনিটের মতো। 50 মিনিট পরে আমি ফিরে এসেছি আর পুডিংটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে আপনারা অবশ্যই টুথপিকের সাহায্যে চেক করে নেবেন যে পুডিংটি সেট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঠিতে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে। এখন এটা সম্পূর্ণ ঠান্ডা করে 1 ঘন্টা মতো আমি রেখে দিব নর্মাল ফ্রিজে। আর যে কোনো ডেজার্ট আইটেম অথবা পুডিং আইটেম খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, ভীষণ ভালো লাগে। তো অবশ্যই ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন। আর পুডিংটা
পুডিংটা কিন্তু গরম অবস্থায় অনেক বেশি সফট থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন। তো আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। 1 ঘন্টা পরে আমি একটা ছুরি দিয়ে আমি চারিপাশটা একটু ছাড়িয়ে নিব। ছাড়িয়ে তারপরে কেকের মতো ডিমোল্ড করে নিতে হবে। খুব সুন্দর করে আস্তে ধীরে আর কি ডিমোল্ড করবেন, যাতে পুডিংটা ভেঙে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি ডিমোল্ড করে নিয়েছি। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার এসেছে। আর ভিতরে একটু দেখতে পাচ্ছেন একটু ফাটা ফাটা দেখা যাচ্ছে, যে ওটাতে কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন পুডিংটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কতটা মজার হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। দুধ, কলা এবং ডিম, এর থেকে সহজ পুডিং রেসিপি মনে হয় আর কিছু হতে পারে না। তো অবশ্যই কিন্তু বাড়িতে চেষ্টা করবেন। আর হলো আমাকে অবশ্যই সাপোর্ট করে সাথেই থাকবেন। অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন যে আমার আজকের পুডিং রেসিপি কেমন লাগলো। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।